বাবাজি ভাইরা আমার যেটা বলছিলাম, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা হলো আমার আহলে বায়াতের লোক, এদেরকে যারা ভালোবাসবে আমি নবী আমাকে তারা ভালোবাসলো। ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো, ইমাম হাসান হোসেনকে যারা কষ্ট দিল তারা যেন আমাকে কষ্ট দিল। বাবাজি ভাইরা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে কাঁদিয়া কাঁদিয়া বলে, হুজুর গো আজকে আমাকে আল্লাহ এত গরিব কেন বানিয়েছে? ওগো নবীজি আজকে আমাদের বাড়িতে এত অভাব কেন? আজকে আমাদের বাড়িতে কেন খাবার জোটে না? আমরা তো আল্লাহর উপাসনা করি, ইবাদত করি, আজকে আমার ইমাম হাসান হোসেনকে কেন খেতে দিতে পারি না? আমার নবীজি বলে, ফাতেমা তুমি চোখ দুটা বন্ধ করো রে মা। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটা বন্ধ করে যায়। এবার কিছুক্ষণ পরে বলে, ফাতেমা তুমি চোখটা খোলো। এবার চোখ দুটা খুললে আমার নবীজি বললে, ফাতেমা তুমি কি দেখলা? আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন চোখ দুটা বন্ধ করলাম আমি দেখলাম আমার পায়ের তল দিয়া হীরা মণি মুক্তা যেন গড়ে যায়। আর আপনি যেন বলেন, ফাতেমা একটা উঠে নাও, একটা উঠে নিলে তোমার জীবনে আর অভাব অনটন আসবে না, তোমার বাড়িতে খাবারের অভাব হবে না, তোমার বাড়িতে অট্টালিকায় পরিণত হয়ে যাবে। ও ফাতেমা একটা মণিমুক্তা হীরা তুমি উঠে নাও, কিন্তু একটা কথা তুমি শুনে নাও, এই হীরা মণিমুক্তা তুমি যদি উঠে নাও তুমি জান্নাতে রানী হতে পারবে না। এই জন্য হবে না, কারণ হইল কাল কিয়ামতের দিন সাধারণ মানুষরা প্রশ্ন করবে, সাধারণ মানুষ জিজ্ঞাসা করবে, আল্লাহ গো আজকে আমরা কত কষ্টে আমরা জীবন যাপন করেছি, আজকে কত কষ্টে আমরা দিন অতিবাহিত করেছি, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুখে জীবন যাপন করার পরেও জান্নাতের কেমন করে রানী হয়? ও ফাতেমা একটা হীরা মণি মুক্তা তুমি উঠালে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সোনার দরকার নাই, মণি মুক্তা দরকার নাই, আমার অট্টালিকা দরকার নাই, নবী গো আমি এত কষ্ট করে জীবন যাপন করব কিন্তু আমার জগতের কোনো ইয়াশ আরামের প্রয়োজন নাই, ইয়াশ আরামের প্রয়োজন নাই। কিন্তু আমাদের জগতে কিছু সুদখোর ঘুষখোর আছে, যারা যদি ওদেরকে বুঝাতে যায় যে ভাই ঘুষ খায়েন না, সুদ খায়েন না, কারণ কবরে আপনাকে ছেড়ে দিবে না আর আপনার স্থান হবে জাহান্নামে। ও বলবে মরার পরে আমার বুকের উপর দিয়ে ট্রেন চালিয়ে দেখবে, অসুবিধা নেই, কিন্তু সুদ খাওয়া ছেড়তে পারবে না। জি, কিন্তু সুদ খাওয়া ছেড়তে পারবো না, এইরকম প্লেয়ার জগতের মধ্যে আছে বাপ। কিন্তু আপনার বুকের উপর দিয়ে ট্রেন, জগতের ট্রেন চলে গেলে একবারে চলে গেল, আপনি মরে গেলেন, গল্প শেষ। কিন্তু ওই কবরে বারবার যাবে আর বারবার আপনি জিন্দা হবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবরে আপনাকে পুজোর মধ্যে রক্তের মধ্যে ফেলে দেওয়া হবে। আপনি যখনই কিনারাতে আসবেন আপনার মাথার উপরে আপনার পাথরের আঘাত করা হবে, আর ওই পাথরের আঘাতে আপনার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে আবার ওই পুজোর আপনি সাগরে গিয়ে পড়বেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব জগৎটা আমাদের মনে হয় যে টাকা পয়সা আসলেই সে হালালের পথে হোক আর হারামের পথে হোক, আমাদের টাকা পয়সা আসলেই মনে হয় যে আমাদের খুব সুখ, কিন্তু না, জগতে যত টাকা থাকবে তত আপনার হিসাব বাড়বে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একজন ছাত্র শিক্ষককে জিজ্ঞাসা করলেন, হুজুর গরিবের কেমন বিচার হবে আর বড় লোকদের ধনীদের বিচার কেমন হবে? এখন ছাত্র প্রশ্ন করেছে, শিক্ষক যদি প্র্যাকটিক্যালে বুঝায় তাহলে একটু ভালো করে বুঝাতে পারবে না, পারবে না? যে প্র্যাকটিক্যালে বুঝালে একটু ভালো করে বুঝতে পারবে। বলে আমার পকেটে 100 টাকা আছে, নিয়ে 100 টাকা নিয়ে আসা হলো। এবার 10টা ছেলেকে টাকাটা ভাগ করে দিচ্ছে, একজনকে 20 টাকা দিল, একজনকে 10 টাকা দিল, একজনকে 15 টাকা দিল, একজনকে 2 টাকা দিল, এইভাবে 100টা টাকাকে ভাগ করে দিল। যেই ছেলেটা প্রশ্ন করেছিল তাকে মাত্র 1 টাকা দিল। ওর তো খুব রাগ যে 100 টাকার মধ্যে ওকে 20 টাকা দিলে, ওকে 10 টাকা, ওকে 15 টাকা, আমি প্রশ্ন করলো আমাকে দিয়ে টাকা আনা করলেন, আমাকে 1 টাকা।
এখন আপনার ইমাম সাহেব যদি আপনার কিছু দেয়, এবার যদি দেখা যায় যে সবাইকে বেশি বেশি দিলে আর মুয়াজ্জিনকে যদি কম দেয়, তো মুয়াজ্জিন রাখবে না? রাখবে না? যে ওই মুয়াজ্জিন রাখবে যে আমি ইমাম সাহেবের সব সময় কাছাকাছি 5 ওয়াক্ত আজান দিই, ইমাম সাহেবকে আমি খাবার পৌঁছে দিই, তারপরে খাবারের পালি বুলিয়ে দিই, আর ওই আমাকে কম দিলে দাঁড়া, কাল থেকে আমি পালি বুলবো না। জি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো এই দেখেন, এই ছাত্র কিন্তু বলছে যে আমি নিয়ে এলাম, আমি প্রশ্ন করলাম, আবার আমি কম। এ মনটা ভারী করে ওর দোকানে গেছে, 1 টাকায় একটা চকলেট পেয়েছে, চকলেটটা খেয়ে দে ও বাড়িতে মাদ্রাসায় এসে চুপচাপ বসে আছে। আর এদিকে যারা 10 টাকা 15 টাকা 20 টাকা পেয়েছে, তারা কিন্তু মজ মস্তি করে খুব খেয়ে বেড়েছে। কথা বুঝলেন? এবার পরের দিন সকালবেলা একটা তাওয়াকে গরম করেছে। তাওয়া বুঝেন তো? যে তাওয়াকে গরম করেছে, গরম করার পরে এবার বলছে আব্দুল জব্বার, আব্দুর রহমান, আব্দুর রহিম, খালেক, মালিক, তোমরা উঠে এসো। মানে যাকে যাকে টাকা দিয়েছিল তাদেরকে বলছে উঠে আসো। সবাই উঠে আসলো। এবার উঠে আসার পরে যে 20 টাকা দিয়েছিল যাকে, তাকে বললো ওই গরম তাওয়ার উপরে ওঠো, তোমাকে 20 টাকা দিয়েছো, 20 টাকার হিসাবটা দাও, কি কি করেছো। এবার ওই তাওয়ার উপরে উঠে বলছে হুজুর 2 টাকার বাদাম খেয়েছিলাম, 3 টাকার চকলেট খেয়েছিলাম, 1 টাকার হাজমলা খেয়েছিলাম, তারপরে মুড়ি খেয়েছিলাম, তারপরে আমি সন্দেশ খেয়েছিলাম। এইভাবে 20 টাকার হিসাব দিতে তো দেরি হবে না? হবে না? যে দেরি হবে। তার পাটা পুড়ে ফুসালিয়ে নিলে, তার পাটা পুড়ে ফুসালিয়ে নিলে। ওরে বাবারে বাবারে করতে করতে আপনার নেমে গেল। এবার যাকে 15 টাকা দিয়েছিল তাকে উঠানো হইলো। এবার বলছে বলো কি কি খেয়েছো? বলে হুজুর 1 টাকার বাদাম খেয়েছি, 2 টাকার চানা খেয়েছি, তারপরে আমি সন্দেশ খেয়েছি, তারপরে আমি চিড়া খেয়েছি, তারপরে কেক খেয়েছি। এইভাবে তারও হিসাব দিতে গিয়ে পাখানা পুড়ে গেল। যাকে 10 টাকা দিয়েছিল তাকে তাওয়ার উপরে উঠানো হলো, তারও হিসাব দিতে গিয়ে আপনার কি হলো? পাখান পুড়ে গেল। যাকে 1 টাকা দিয়েছিল তার খুব মজা। এবারও বুঝতে পেরেছে যে কি ব্যাপার, বিষয়টা কি। ও যাকে 1 টাকা দিয়েছিল ও চট করে তাওয়ার উপরে উঠে বলল হুজুর একটা চকলেট খেয়েছি, ফাটাম করে নেমে গেল। বুঝলেন না? আর গরমও লাগলো না, পাও পড়লো না। বলছে হুজুর একটা চকলেট খেয়েছি, আমাকে কত টাকা দিয়েছিলেন? ফাটাম করে নেমে গেল। এবার বলল ছাত্র এখানে আসো, বলো যার টাকা বেশি তার পা পড়লো না, যার টাকা কম তার পা পড়লো। বলে হুজুর যার টাকা বেশি তার পা পড়লো। বলে হিসাবটা তাকে বেশি লাগলো না কম লাগলো? বলে বেশি লাগলো। আর তোমার 1 টাকা আছে বলে তোমাকে কম লাগলো। বলে হ্যাঁ। বোঝা গেল যার টাকা বেশি, ধন বেশি, সম্পদ বেশি, কিয়ামতের দিন তাকে বেশি হিসাব লাগবে। গরিব যারা হবে তাদেরকে হিসাব কম লাগবে। এমনও হবে রে আমার আল্লাহ বলবে বান্দা রে আজকে তোমাকে জাহান্নামে কি কষ্ট দিব। জগতের মধ্যে তুমি টাকা পাও না, পয়সা পাও না, বড় অভাবে জীবন যাপন করেছো, দুনিয়ার মধ্যে কষ্ট উপভোগ করেছো। যাও যাও যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমি তোমাদেরকে জান্নাতবাসী করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী করে দিলাম। ও বাবাজি ভাইরা, তাই টাকা বেশি থাকলে যে মোরা সুখী সেটা কিন্তু নয়, টাকা না থাকলেও সুখ পাওয়া যায়। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে। এই দেখেন বেনামেতে 50 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলে আমিন। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার দিল মজাইয়া রে। গজলটা তো রেখে দিলাম, কালকে বলবো এই জন্য। আর এই গজলটা পুরো বলবো না, একটা কলি বলবো আবার কালকে বলবো, কারণ এই দিকে আপনাদের একটু টেলার শুনে যাচ্ছে, কালকে যাতে তাড়াতাড়ি আসেন। কথাকে বুঝতে পারলে কিনা? ও মুর্শিদ একে আমার ভাঙা না, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে।
আগের নাও আরি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটায়া নিল চোরে রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন দৌলত নাহি তুমি আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে তুমি বিনে যেন মরি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে দেশে যায় মুর্শিদের মুরিদ যারা হয়ে যায় তাদের দিলটা আমার আল্লাহ পরিষ্কার করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তবে মুরিদ হইতে হবে সাচ্চা পীরের কাছে এখন গাঁজাখোর মদখোর তাড়িখোরের কাছে যদি মুরিদ হয়ে যায় তাইলে কি হবে জি হবে না পীর কেমন হতে হবে একবার ছোট্ট করে ওয়াকিয়াটা শুনলেন সব রকম জ্ঞানের দরকার আছে আমাদের পীর কেমন হতে হবে আরবে যখন মাজার গুলো ভেঙে দিল আরবে মাজার যখন ভেঙে দিল এবার ভারতবর্ষের তখন সরকার ছিল বাদশা তখন রাজত্বের আমল ছিল তখন বাদশা ঔরঙ্গজেব ছিল ওই বাদশা ঔরঙ্গজেব বলল আমিও মাজার গুলো ভেঙে দিব ওই বাদশা ঔরঙ্গজেব সেনাপতি নিয়ে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে গেল আর বলল এই মাজারটা ভেঙে দেব সেনাপতি বলল হুজুর গো আপনি যে মাজারটা ভাঙবেন এই মাজারটা যে আপনি ভাঙবেন কারণ ভারতবর্ষের রাজা ও মহারাজা হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজকে ওনার মাজার ভাঙলে আপনার ক্ষতি হয়ে যাবে কারণ উনি মুর্দা নয় এখনো পর্যন্ত জিন্দা জোরে বলেন সুবহানাল্লাহ বাদশা ঔরঙ্গজেব বলে যদি এই পীর যদি জিন্দা হয় আমি কথা দিলাম এই মাজারটা আমি ভাঙবো না এবার মাজারের ভিতরে গেল যাওয়ার পরে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল ইয়া ওলি আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ প্রথম সালাম দিলেন সালামের উত্তর আইলো না এখন আমাদের মুসলমান ঘরের ছেলেরা এবং মেয়েরা সালাম তো দিতে জানে না সালাম আছে না নাই মাজারের সামনে দিয়ে গেলে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ কবরস্থানে পাঁজরে দিয়ে গেলে বলে আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর সামনাসামনি জিন্দা মানুষের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিতে হয় এখন আমাদের যুবকেরা জানে না কবরস্থানের পাশে দিয়ে মাজারের পাশে দিয়ে গেলে এমনি করে করে না অনেক মুসলমান যুবক যুবতীরা করে এগুলো হচ্ছে ফ্যাশন এখন বর্তমানে এখন যারা স্টুডেন্ট তাদের কাছে এটা ফ্যাশন হয়ে গেছে মাজারের পাশে দিয়ে গেলে এমনি করে কবরস্থানের পাশে দিয়ে এমনি করে আচ্ছা এই রকম তুমি কি হিন্দু ধর্মে আছো নাকি না খ্রিস্টান ধর্মে আছো যে তুমি মাজার দেখলে আর কবর দেখলে তুমি কপালে মুখে আর বুকে তুমি চুম্বন করবা সালাম আছে তোমার জন্য তুমি শিখে নাও ইমামের কাছে কখন কোথায় সালাম দিতে হবে বাপজি ভাইরা আমার বাদশা ঔরঙ্গজেব সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ সালামের উত্তর আসলো না দ্বিতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ দ্বিতীয়বার সালামের উত্তর আসলো না তৃতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ তৃতীয়বারে সালামের উত্তর আসলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ বাদশা ঔরঙ্গজেব চিন্তা করে আল্লাহ আজকে আমি কি করছিলাম মাজারটা ভাঙতে এসেছিলাম আজকে জিন্দা জিন্দা আজকে এই মাজারের ওলি জিন্দা অতএব মাজার ভাঙা যাবে না বাদশা ঔরঙ্গজেব সেই আমলে 3 মণ সোনা অর্থাৎ 1 কুইন্টাল আপনার 1 কুইন্টাল 20 কেজি সোনা দিয়া ওই আমার খাজা মাইনুদ্দিন চিশতির গম্বুজটা বানিয়ে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই গম্বুজটা এখনকার সরকার
তখনকার সরকারের দেওয়া নয়, কোন বেধর্মিকের দেওয়া নয়। ওই গম্বুজটা আমার হযরতে আপনার বাদশা ঔরঙ্গজেব আপনার লাগায় দিয়েছিল। ওই যে আপনার ওলির নিগায় গেল, নিজের জীবনকে পরিবর্তন করে নিয়েছিলেন। শুধু নিজের জীবনকে পরিবর্তন করে নিয়ে উনিও একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এইরকম ওলির নিগাহে যেতে হবে, যারা খাস আল্লাহর ওলি, আসলে আল্লাহর ওলি, তাদের নিগাহে যেতে হবে। তবে আমার জীবন পরিবর্তন করতে পারবো, নচেত আমার জীবন পরিবর্তন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন সুম্মা আমিন। যাই হোক বাবাজি ভাইরা, এখনো 2 দিন বাকি আছে। আপনারা